রেকর্ড চালু হয়েছে, ঠিক আছে। স্ক্রিন শেয়ার হয় নাই। স্ক্রিন শেয়ার আমি দিতেছি। হ্যালো, ওকে। স্ক্রিন কি দেখা যায়? জি জি স্যার, আচ্ছা, দেখা যাচ্ছে স্যার। আমাদের হোমওয়ার্ক কি ছিল? হোমওয়ার্ক কি ছিল? স্যার HTML প্র্যাকটিস ছিল। কে কে করতে পারছেন একটু ফাইলটা দেখান তো সবাই স্ক্রিন শেয়ার করে। আমার স্ক্রিন শেয়ারটা একটু অফ করি। HTML কে কতটুকু করতে পারছেন দেখান। একটু হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল ওয়ার্ক দেখাবেন যে আমি HTML এই পর্যন্ত করতে পারছি, আর একটু হচ্ছে আপনি কার টিউটোরিয়ালস দেখছেন ওই চ্যানেলের লিঙ্কটাও একটা ট্যাবে ওপেন করেন, ওপেন করে দেখান একজন একজন করে। হৃদয় হাসান, রাকিব, রায়হান, জামান। আচ্ছা, আপনারা কাজ দেখান, স্ক্রিন শেয়ার করে কাজ দেখান। স্ক্রিন শেয়ার করে কাজ দেখান কি পর্যন্ত করতে পারছেন। স্যার ফোনে আছি তো এই জন্য দেখাইতে পারতেছি না। আচ্ছা, এরপর আর কে আছেন দেখান। আচ্ছা, দেখতে পাচ্ছি। এরপর আর কেউ? সিএসএস নিয়ে কেউ কাজ করছেন? জি না স্যার। আচ্ছা, অনেক লেট করছেন সবাই। আচ্ছা, ঠিক আছে। সো আমরা আজকে শুরু করি। আমাদের একটা প্রজেক্ট ফোল্ডার নেই, সিএসএস নাম দিয়ে। HTML CSS আমাদের প্রজেক্ট ফোল্ডারের নাম। আমরা আজকে HTML নিয়ে কাজ করব। স্ক্রিন শেয়ার হয় নাই। আচ্ছা, স্ক্রিন শেয়ার দিতেছি। আর স্যার রেকর্ডটা অন করে দিন। হ্যাঁ, রেকর্ড অন আছে। এই যে রেকর্ড চলতেছে, রেকর্ড অন আছে, সমস্যা নেই। তো আজকে আমরা HTML CSS শেষ করব আর কি। আপনাদেরকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে, টিউটোরিয়ালস দেওয়া হয়েছে, আপনারা প্র্যাকটিস না করলে এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। আচ্ছা, আমরা একটা প্রজেক্ট ফোল্ডার নিছি। প্রজেক্ট ফোল্ডার নেওয়ার পর আমরা একটা ফাইল নেব, index.html। ঠিক আছে, একটা ফাইল দিলাম, একটা img ফোল্ডার নিলাম ইমেজ রাখার জন্য। আমরা অলরেডি W3 স্কুল থেকে HTML সম্পর্কে অনেক জানছি। বেসিক ট্যাগ, ওপেনিং ট্যাগ, ইন ট্যাগ, অ্যাট্রিবিউট, এলিমেন্ট, হেডিং, প্যারাগ্রাফ, এইগুলো আমরা W3 স্কুল থেকে জানতে পারছি। তারপর আমরা যাদের টিউটোরিয়ালস দেখি তাদের টিউটোরিয়ালস থেকেও জানতে পারছি। ঠিক আছে, সো আমরা স্টাইল পর্যন্ত শেখার কথা ছিল, স্টাইল। তারপর আমি কিছু লিঙ্ক দিছিলাম, মনে আছে? কালার অ্যাড করা, ইমেজ অ্যাড করা, লিস্টের ব্যাপারে শেয়ার করছিলাম। তো আপনার দায়িত্ব ছিল এইগুলো বাসায় প্র্যাকটিস করে শেষ করা। তো আজকে একটা রিয়েল লাইফ ওয়েবসাইট দেখি। আমরা একটা ওয়েবসাইটে যাই, একটা কোন ওয়েবসাইটে যেতে পারি। এফএক্স এর শোরুমে গেলাম, তারপর সিম্পনির শোরুমে যাচ্ছি। আচ্ছা, তারপর ইজি শোরুমে যাই। বুঝতেছেন কি বলতেছি? জি স্যার। শোরুমে যাই মানে তাদের ওয়েবসাইটগুলোতে যাইতেছি, অনলাইন শোরুম আর কি, ওইগুলোতে যাইতেছি। ঠিক আছে, এইগুলো প্রত্যেকটা এক একটা ওয়েবসাইট।
সিম্পনের ওয়েবসাইট কিসের কি প্রোডাক্ট সেল করে? মোবাইল, এফএক্স, লেদার, জুতা, ইজি, ফ্যাশন। ঠিক আছে, বুঝতে পারছেন? এইগুলো হচ্ছে জি একটা স্যার। ওয়েবসাইটের ফ্রন্ট স্যার। এন্ড, যা কাস্টমার বাইরে থেকে দেখে। যেমন আমরা বর্তমানে ইজি শোরুমে আছি, ইজির এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, কাস্টমার দেখতেছে, কিন্তু এটা বানানো হয়েছে HTML CSS দিয়ে। আমরা একটু কন্ট্রোল ইউতে ক্লিক করলে এই ওয়েবসাইটের কোড দেখতে পারবো। এই যে শুরুতে ডক টাইপ HTML দিয়ে শুরু হয়েছে, মানে এইটা ডক টাইপ মানে ডকুমেন্ট টাইপ হয়েছে HTML, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এটা দিয়ে শুরু হয়েছে। আমরা এই লেখাটা চিনি যে HTML শুরু, তারপর আমরা আরও অনেক কিছুই চিনি, যেমন টাইটেল, এই যে টাইটেল, এই জায়গাটাও আমরা চিনি, টাইটেল, ইজি ফ্যাশন লিমিটেড, এই যে টাইটেল লেখা আছে ইজি ফ্যাশন লিমিটেড। তারপর এখানে কি লেখা আছে? দ্য মোস্ট লাভেড, দ্য মোস্ট লাভেড দেখা যায় টাইটেল। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এইগুলো হচ্ছে HTML দিয়ে ওয়েবসাইট করা। সো শুধু HTML দিয়ে যদি ওয়েবসাইট করা হয়, এইগুলো কিন্তু এইরকম আসবে না। এইগুলো ডিজাইন করার জন্য, কালার করার জন্য, পজিশন করার জন্য CSS অ্যাড করছে। জি স্যার। তো HTML মূলত স্ট্রাকচার ক্রিয়েট করার জন্য, আর CSS হচ্ছে স্টাইল দেওয়ার জন্য। বুঝতে পারছেন? জি স্যার। HTML হইছে স্ট্রাকচার আর CSS হইছে স্টাইল দেওয়ার জন্য। আচ্ছা, বোঝা যায় উদাহরণ? এটা হচ্ছে HTML, এটা হচ্ছে HTML প্লাস CSS। বুঝতে হ্যাঁ স্যার, পারছেন? বুঝতে পারছি। জি জি স্যার। স্যার। এইভাবেই বোঝায় আর কি। আরো কিছু দেখি এরকম কিছু আছে কিনা। HTML মনে রং নাই, CSS এর মনে রং আছে। হ্যাঁ, এটাই এটাই আর কি, বুঝতে পারলে ভালো। আচ্ছা, জি। আরো কিছু এক্সাম্পল আছে সুন্দর এইখানে, আসলে এইটা দিয়ে দিছে, আরো কিছু সুন্দর এক্সাম্পল আসলে। এই যে HTML CSS এর উদাহরণ দেখছেন? এটা হচ্ছে জি HTML, স্যার। এই যে এটা HTML, আপনার H1 H2 ফ্রি, আর এইগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, কালার অপাসিটি, কালার পজিশন। এইবার বুঝতে পারতেছেন HTML CSS কি? জি আর স্যার। একটা উদাহরণ দিই, আরো সুন্দর বুঝা যাব। এই যে এবার দেখেন HTML CSS, কনসেপ্টটা কি ক্লিয়ার? স্যার ক্লিয়ার একদম। আচ্ছা, একদম ক্লিয়ার হইলে আমরা একটা ওয়েবসাইটের লেআউট ডিজাইন করি ক্যানভাতে যায়। ঠিক আছে, আমরা ক্যানভাতে যাই একটা ওয়েবসাইটের লেআউট ডিজাইন করি। আচ্ছা, একটা সিম্পল ওয়েবসাইট বানাই। একটা সিম্পল ওয়েবসাইট বানাইতে গেলে প্রথমে কি লাগে? প্রথমে একটা, আচ্ছা দাঁড়ান, লাইন নিয়ে নিই। একটা ওয়েবসাইটের মূলত তিনটা অংশ থাকে, মনে আছে আপনাদের? জি স্যার। জি স্যার। কোন তিনটা অংশ থাকে বলেন? হেডার, বডি, ফুটার। আচ্ছা, ফুটার, হেডার, বডি, ফুটার, ঠিক আছে। আমি তিনটা অংশ নিলাম, একটা দুইটা তিনটা। তারপর একটু লেআউটটা সাজাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। একজন কি করতেছে? একটু সাউন্ড অফ করুন। কন্টেন্ট থাকে, তারপর আমি কিছু টেক্সট দিয়ে দিই। আমরা কিন্তু ওয়েবসাইট দেখতেছি যে ওয়েবসাইট কেমন হয়, ঠিক আছে। সো
সিএসএস এর কাজ আসবে, একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন, বুঝতে পারছেন? একটু মনোযোগ জি দিয়ে স্যার। দেখতে থাকেন, কাজে আসবে। আচ্ছা, রাফি বুঝতেছো কিছু? অন্যরা কি কিছু বুঝতেছেন কি করতেছে? একটা ওয়েবসাইট ডিজাইন করতেছে, সিম্পল একটা ওয়েবসাইটের লেআউট ডিজাইন করতেছে, কেমন হয়, ঠিক আছে? তারপর একটা লোগো নিয়ে আসি, লোগো গ্রাফিক্স লোগো কিনে আসবো। ধরেন এইটাই আমাদের লোগো। তারপর কিছু টেক্সট নিয়ে আসি, হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্রাক্ট। বোরিং লাগতেছে? এইগুলো বোরিং এর কাজই, বুঝতে পারছেন? প্রথম জি না স্যার। একটু বোরিং লাগবেই। আচ্ছা, একটা দিলাম, তারপর একটা বাটন দিয়ে দিই, বাটন। মোটামুটি একটা লেআউট সাজাইতে পারলাম, ঠিক আছে? আর এখানে আমরা ফুটারের কিছু কন্টেন্ট দিয়ে দিই, ছোটো করে 3টা সেকশন নিয়ে নেব, মধ্যে দিলাম, এখানে দিলাম। তারপর একটু সময় লাগবে, এগুলো না হলে আপনারা বুঝতে পারবেন না, পরবর্তী ঝামেলা হইব। আচ্ছা, আমরা মোটামুটি একটা ওয়েবসাইটের লেআউট দাঁড় করেছি, বুঝতে পারছেন? একটা ওয়েবসাইটের লেআউটে হেডার থাকে, মেইন বডি থাকে, ফুটার থাকে। সো সেম জিনিসটা আমরা একটু এইচটিএমএল দিয়ে করি, ঠিক আছে? সেম জিনিসটা আমরা একটু এইচটিএমএল দিয়ে করি। এইগুলোতে আসছে কোনো ঝামেলা হয়েছে আপনাদের, বুঝতে পারতেছেন? এই যে আমার বডি আসছে, হেড আসছে, কোনো কঠিন কিছু মনে হইতেছে? না স্যার। ক্লিয়ার স্যার। আচ্ছা, কঠিন মনে হইলে আমি সরাই দিই। এইবার বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, সরাই স্যার দিলাম। স্যার বোঝা যাবে স্যার, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা প্রথমে কি নিছি? বডি নিছি, বডিতে টাইটেল। আচ্ছা 3টা সেকশন নিছি। আমরা বাই ডিফল্ট কিছু কন্টেন্ট নিয়ে নিই। H1 ভুল লিখলাম, H1 লোগো, বুঝছেন? P হোম, তারপর স্পেস দিয়ে অ্যাবাউট, কন্ট্রাক্ট, সার্ভিস। লেখা কিন্তু নিতেছি HTML দিয়ে, আমরা লেখাগুলো নিতেছি, ঠিক আছে? তারপর হচ্ছে ইমেজ সেকশন আছে, আমরা ইমেজ নিব,
বডিতে এটা তো আপনারা জানেনই ইমেজ কিভাবে নিতে হয়। জি স্যার। তারপর আমরা কিছু কন্টেন্ট নিছি H2 এগুলো শিখছেন না H2 কি জি স্যার, জি হেডিং স্যার, টু। এই যে heading H2 two। নিতেছি আমরা H2 নিলাম তারপর প্যারাগ্রাফ নেব আচ্ছা নিলাম এবং সর্বশেষ ফুটারে কি আছে ধরেন H4 আছে ফুটারে H4 এ কি নিলাম সেম লেখাটা নিছি এবং এটার ভিতরেও কিছু কন্টেন্ট নিয়েছিলাম আমরা এই পর্যন্ত নেই এটা কোন অংশটা আমি দেখাই আপনাদের H4 নিছি কোন অংশটা এটা একটু দেখাই এই যে এখানে আছে না H4 নিলাম আর এই যে এই প্যারাগ্রাফগুলো নিলাম বুঝতে পারছেন জি স্যার। জি স্যার, আচ্ছা স্যার। আচ্ছা তাহলে আমি একটা নিছি আমরা তো ফুটার 4টা দিছিলাম মনে আছে 4টা না 3টা দিছিলাম 3টা। 3টা কোন 3টা আমি আবার দেখাই অনেকে বুঝতেছে না এই যে একটা 2টা 3টা 2টা 3টা। 3টা কলাম নিছিলাম আমার কিন্তু সবগুলা এলিমেন্ট নেওয়া হয়েছে আমি HTML দিয়ে কোড করতে পারছি সেভ দিয়ে দেই সেভ কোথায় আছে দেখি সেভ এইবার আমার ফাইল দেখি এই যে আমার সব আসছে লোগো আসছে সবই আসছে ইমেজ আসছে না কন্টেন্ট আসছে না কন্টেন্ট কিন্তু সবই আসছে আচ্ছা ইমেজ আসে না আমরা ইমেজটা নিয়ে আসতেছি ইমেজটা নিয়ে আসার জন্য আমরা একটা ইমেজ নিয়ে আসি ইমেজ কি এখন পাবো ইমেজের তো শেষ নাই এই ইমেজটা আমরা নিয়ে নিই এই ইমেজটা নিলাম ফাইলের নাম কি ছিল আমাদের ইমেজ ফাইলের নাম কি ছিল ব্যানার আমরা এই জন্য আমাদের এই ইমেজটার নাম ব্যানার দেব ফরম্যাট হইছে জেপিজি নট পিএনজি এবার দেখি এবার কিন্তু আমার সব লেখাগুলো আসছে অনেকটা আমরা যে উদাহরণ দেখছিলাম একটু আগে ওই উদাহরণের মতন কিন্তু এটা কি ডিজাইন হয়েছে সুন্দর হয়েছে এই যে আমরা যে রিয়েল ওয়েবসাইট ইজি ফ্যাশন এটার মতো করতে পারছি এটার মতো করতে পারে না আচ্ছা তো এটার মতো যেহেতু করতে পারে না এখানে কি আছে একটু একটু করে আমরা দেখি প্রথমে হইছে ইজি ফ্যাশন লেখার কালার হইছে রেড সো আমরা ইজি ফ্যাশন ধরলাম এটা আমাদের লোগো কালার আমরা করতে পারি স্টাইল কালার মনে আছে জি স্যার, মনে আছে। আচ্ছা কালার রেড। আচ্ছা কালার রেড আমরা দিয়ে দিই দেখি এবার কোনো চেঞ্জ হয় কিনা ও তাইলে কালার রেড হইছে তার মানে করা যায় স্টাইল করা যায় এটাই তো জি স্যার। আচ্ছা স্টাইল করা গেলে আমরা আরেকটা স্টাইল করি ফন্ট সাইজ আমরা 30 পিক্সেল দিয়ে দেখি পিক্সেল দেখি এটা কোনো চেঞ্জ হয় কিনা চেঞ্জ হয়েছে আমরা যদি 60 পিক্সেল দিই তাহলে বুঝতে পারবো এটা কি পরিমাণ চেঞ্জ হয় এবার ঠিক আছে তো এইভাবে এই যে এই স্টাইলটা করলাম এই স্টাইলটা হয়েছে মূলত সিএসএস এর কাজ বুঝতে পারছেন সিএসএস এর মিনিং কি কেউ বলতে পারবেন ক্যাসকেডিং স্টাইল শিট তো Style ক্যাসকেডিং স্টাইল শিট কি এটা আমিও জানি না ক্যাসকেডিং দিয়ে কি বোঝায় আমরা এটাই বুঝতে পারছিলাম কিংবা শিখছিলাম যে সিএসএস দিয়ে মূলত ডিজাইন করা যায় যে এইচটিএমএল কে স্টাইল করা যায় যত ধরনের স্টাইল দরকার যেমন এখানে ইজি ফ্যাশনের যত স্টাইল আছে যে এই যে এই ফন্টটা এখানে আসছে এখানে একটা বাটন আসছে এখানে এই স্পেস নিছে তারপর এইখানে একটা ট্যাক্স আছে এই স্টাইলগুলো ইমেজটা এই দিক দিয়ে যত স্টাইল আছে সবই সিএসএস দিয়ে করা যায় আমরা নর্মালি এইটাই বুঝতে পারছিলাম যখন শিখছিলাম আপনারা নর্মালি এতটুকু শিখেন যে যত স্টাইল আছে সব সিএসএস দিয়ে করে জি স্যার। তো এইবার কাজ হইছে আমরা এইচটিএমএল শেষ
কারণ আমি যদি আপনাদেরকে HTML নিয়ে 1 মাস ক্লাস করাই, কোর্স করাই, তাহলে Shopify অনেক দূরের রাস্তা হয়ে যাবে। কথা ক্লিয়ার? আপনাদের দায়িত্ব আসলে এইগুলো দেখা, ভিডিও দেখা, আপনারা কতটুকু দেখছেন, জি, স্যার। প্র্যাকটিস করছেন আমি জানি না। আর অনেকটা কারণ অকারণে জানতে চাচ্ছিও না। আমার জানার দরকার হইছে সিএসএস, কারণ আমি চাইছি যে আপনার সিএসএসটা ভালো করে বুঝেন। তো সিএসএস দিয়ে আমরা স্টাইল করতে পারি। আমরা কিন্তু অলরেডি সিএসএস এর ইমপ্লিমেন্টটা HTML এ একটু শিখতে পারছিলাম। এই যে স্টাইল লেখাটা আছে না, এই যে এই পর্যন্ত, এটা কি দেখা যায়? আচ্ছা, জি স্যার, দেখা যায়। স্টাইল, কালার, রেড, ফন্ট সাইজ 60 পিক্সেল, এই স্টাইলের ভিতরে যে কোড কিংবা স্টাইল সহ আমি যতটুকু মার্ক করছি, এই স্টাইলটাই হয়েছে সিএসএস। তার মানে আপনারা আরো 1 ক্লাস আগেই সিএসএস এর সাথে পরিচিত, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, যদি কোনো কিছু ভিতরে থাকে এটাকে ইন বলে না আউট বলে? ইন্টারনাল সিএসএস কোনো কিছু ভিতরে থাকলে ইন বলে আর বাইরে থাকলে আউট বলে। তো আমাদের সিএসএসটা কি HTML ফাইলের ভিতরে নাকি HTML ফাইলের বাইরে? মানে HTML index.html ফাইলের মধ্যে সিএসএস আছে নাকি অন্য কোথাও আছে? স্যার ভিতরে আছে ইন্টারনাল সিএসএস। হ্যাঁ, এইটারে বলে ইন্টারনাল সিএসএস, অর্থাৎ HTML ফাইলের ভিতরে যে সিএসএস থাকে ওইটারে বলে ইন্টারনাল সিএসএস। আর কি সিএসএস আছে আপনারা বলতে পারবেন? স্যার বাইরে যেটা থাকে আলাদা এক করে ওইটা বলে এক্সটারনাল সিএসএস। আচ্ছা, এক্সটার্নাল আর কিছু আছে? স্যার আরেকটা আছে মনে নেই স্যার, 3টা স্যার টোটাল। 3টা? জি স্যার। স্যার ইনলাইন যে এক ভাই লেখছে এরকম যেমন ইন্টারনাল, এক্সটার্নাল, ইনলাইন, বুঝতে পারছেন? জি স্যার। 3 ধরনের সিএসএস হয়, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু ব্যাকে যাই। HTML এটা এক্সপ্লেন করছে খুব ভালো করে। আপনারা এইগুলা কি পাইছেন যে হেড লেআউট, রেসপন্সিভ, স্টাইল গাইড, ইমোজি, সিএসএস আসে নাই, এখানে আসে নাই এক্সাম্পল। আচ্ছা, যাই হোক, আপনারা কি সিএসএস সম্পর্কে কোনো ভিডিও দেখছেন? জি স্যার। আচ্ছা, তাই এর মানে আপনারা ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল সিএসএস বুঝেন। তো আমরা যদি আমাদের এই ওয়েব পেজটা স্টাইল করতে যাই, এবং এইভাবে যদি সিএসএস লেখা শুরু করি, তাহলে একটা ফাইলে অনেক কি লাগবে, অনেক কোড লিখতে হবে। তখন এইগুলো আসলে ম্যানেজ করা কিংবা অনেক সময় আপডেট করা ঝামেলার হয়ে যায়। এই জন্য এইটা ক্লিন রাখার জন্য এক্সটার্নাল সিএসএস ইউজ করা হয়, বুঝতে পারছেন? এইটাকে ক্লিন করার জন্য জি স্যার। এক্সটার্নাল সিএসএস ইউজ করা হয়। ওইটা কিভাবে করে আমি আপনাদেরকে দেখাই। আমি যখন প্রথমে HTML আনছিলাম এইভাবে আনছিলাম, নি মনে আছে আপনাদের? প্রথম জি যখন স্যার, এইভাবে HTML টা টাইপ করছিলাম এইভাবে আসছিলাম। আমাদের নরমালি পরিচিত আছিলাম টাইটেলের সাথে। আজকে মেটা ভিউপোর্ট এইটা নতুন দেখতেছি এবং এই দুইটাও নতুন দেখতেছি। এই দুইটা আর এই যে মেটা ভিউপোর্ট, এইগুলা SEO রিলেটেড, ব্রাউজার ল্যাঙ্গুয়েজ রিলেটেড, বুঝতে পারছেন? সো এইটাতে আমাদের কোনো সময় কোনো কিছু করার দরকার নাই, এই দুইটাতেও কোনো সময় কোনো কিছু করার দরকার নাই। এটা আপনি ওয়েবসাইটে দেখবেন, প্রত্যেকটা ওয়েবসাইটে। তো এই 3টাতে যদি কোনো কিছু করার দরকার না থাকে, তাহলে টাইটেল সহ এই 4টা আমরা জানি কি কাজ। এই 4টা কোনো জায়গায় থাকলে আমাদের কি কোনো ঝামেলা মনে হইব যে এই 4টা কই থেকে আসছে, কি করতেছে? জি না। তাইলে এর মানে আমরা এই 4টা জানি জি না স্যার। যে শুধু আমাদের কাজ হইছে এখানে টাইটেলটা চেঞ্জ করার, বাকি এই 3টাতে কোনো কাজ নাই। আমরা এই পর্যন্ত শিখতে পারছি, ক্লিয়ার? তারপরে আসছে লিঙ্ক। ক্লিয়ার। লিঙ্ক রিলেশনশিপ, কিসের সাথে রিলেশন? স্টাইল শিট, টাইপ অফ স্টাইল শিট, ট্যাক্স, সিএসএস, মিডিয়া স্ক্রিন, HREF। এই HREFটা কই আছিল, কোনো সময় দেখছেন এটা? স্যার এটাকে ছিল জি স্যার। স্যার। অ্যাঙ্কর ট্যাগ। ছিল স্যার। এইটা নেই? জি স্যার, জি এটা স্যার। স্যার। আচ্ছা, এই HREF এর যদি, আচ্ছা, এই HREF এর মধ্যে হ্যাশ লিংকের মধ্যে যদি আমি আমার ফেসবুক লিংক কিংবা ইউটিউবের লিংক দিয়ে দিই, তাহলে কি হবে? স্যার স্যার ক্লিকেবল লিংক হবে স্যার। এইটা ইউটিউবে চলে যাবে, ক্লিকেবল লিংক হবে। তার মানে এইটা আমার ইউটিউব চ্যানেলের সাথে লিংক করা। আমি যদি আমাদের ওয়েবসাইটের লিংক দিয়ে আমাদের ওয়েবসাইটের সাথে লিংক করা, কিংবা আপওয়ার্কের লিংক দিলে কি হবে? আমি আপওয়ার্ক দিই, আপওয়ার্ক
.com দিলাম। তারপর আমি আপওয়ার্কের লিঙ্ক ধরাই দিই। বুঝতেছেন তো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি আপওয়ার্কের লিঙ্ক ধরাই দিলাম। এইবার এই ফাইলে যাই, দেখি আমাদের এই ফাইলটা কি অবস্থা হয়েছে। এই যে আপওয়ার্কের লিঙ্ক আছে, আগেরগুলো সরাই দিচ্ছি। আমি ক্লিক করলে আপওয়ার্কে চলে যায়, ঠিক আছে? আচ্ছা, তার মানে জি স্যার। এই এইচআরইএফ হইছে লিঙ্ক করা। তো এখানে দেখেন এইচআরইএফ দিয়ে এটা কি কোনো ওয়েবসাইটের লিঙ্ক? এই যে জি না, মেইন ডট এটা এক্সটার্নাল সিএসএস, সিএসএস এর লিংক। এইটা হচ্ছে সিএসএস ফাইলের লিঙ্ক। সো মেইন ডট সিএসএস এই ফাইলটা আমাদের আছে কিনা দেখি। এই যে আমাদের প্রজেক্ট ফোল্ডার হচ্ছে এইটা, এখানে মেইন ডট সিএসএস নামে কোনো ফাইল নাই। আমরা এক্সটার্নাল একটা সিএসএস ফাইল নিতেছি, নাম হচ্ছে মেইন ডট সিএসএস। বুঝতে পারছেন? আচ্ছা, এইবার এখানে আইসা আমি একটা কাজ করি। আমাদের HTML এ বডি আছে, বডি আছে। HTML কি বডি পাচ্ছেন? ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, গ্রিন। আমি মেইন ডট সিএসএস ফাইলে আইসা লিখছি ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। এইবার আমার এটা ওপেন করি, চেঞ্জ পাইছেন? জি স্যার, ব্যাকগ্রাউন্ড গ্রিন হয়ে গেছে। আচ্ছা, আবার আরেকটা কাজ করি। এই জায়গাটা আমি সরাই দিই। H1 ওয়েলকাম টু আওয়ার HTML and CSS class. We are learning deeply about basics coding. আচ্ছা, তাহলে আমি H1 নিছি, H2 নিছি। আসছে না দুইটা? জি স্যার। এই কনসেপ্টগুলো বুঝেন, বুঝলে সব বুঝতে পারবেন। আগে আমি কালার করলে কি দিতাম? স্টাইল কালার রেড, এইভাবে দিতাম, মনে আছে? রেড আসছে। জি স্যার। এইবার আমি আর এইভাবে দেব না, আমার দরকার নাই। আমি আমারটা এইভাবে রাখছি। আমরা H1 আছে, আমরা মেইন ডট সিএসএস ফাইলে যাই। H1 কোড শুরু, কালার কি দিব? হোয়াইট। ব্যাকগ্রাউন্ড কালার অথবা টেক্সট কালার। আচ্ছা, কালার হোয়াইট দিলাম, দেখি এটা আসে কিনা। হোয়াইট আসছে? জি স্যার। জি স্যার। টেক্সট অ্যালাইন, সেন্টার, সেন্টার দিলাম, আসছে সেন্টারে? জি স্যার। জি স্যার আসছে। ব্যাকগ্রাউন্ড ইয়েলো, হলো ফিক্সড। আচ্ছা, কালার আমরা কালো দিয়ে দিই, তাহলে সুন্দর আসবে। ঠিক আছে না? চেঞ্জ হয়। মার্জিন দিয়ে দিই, প্যাডিং আগে দিই 50 পিক্সেল। কেমন লাগে বুঝতেছেন আমরা কিভাবে কন্ট্রোল করতেছি? জি স্যার। আচ্ছা, জি স্যার। যদি বুঝতে পারেন, এবার আর একটা কাজ করি, কিছু কোড করি। কিছু কোড করলে ইজি হয়ে যাব, কুইকলি করি আর কি। read more href
এই কোডগুলো যে করছি এগুলো তো বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো কিছু নতুন কন্টেন্ট নিলাম। কন্টেন্ট নেওয়ার পর আমাদের ওয়েবসাইটের দেখি কি অবস্থা। ওয়েবসাইট কই পাবলিশ দিছিলাম, এটাই তো। আচ্ছা, এবার কিছু স্টাইল চেঞ্জ করি, আমরা একটা একটা করে করি। আমাদের এখানে H2 আছে, A আছে, P আছে, ঠিক আছে? তো আমরা H1 নিছি, এবার H2 নেব। আজকে কোনো কিছু শেখার দরকার নেই, জাস্ট আপডেট দেওয়া হয় ওইটা শুধু দেখেন যে এখানে কাজ করলে আপডেট হয়, এতটুকু দেখেন। কালার, হোয়াইট, ফন্ট, ফন্ট সাইজ 30 পিক্সেল, টেক্সট অ্যালাইন, সেন্টার, প্যাডিং 10 পিক্সেল, ঠিক আছে? পি, কালার রেড, ওকে। আর তারপর কি আছে, এ আছে না একটা, কালার, চকোলেট। আচ্ছা, এবার আমরা কিছু ডিফারেন্স দেখি। পির কালার চেঞ্জ হয়েছে, লিঙ্কের কালার চেঞ্জ হয়েছে, প্যারাগ্রাফের কালার চেঞ্জ হয়েছে, ঠিক আছে? সো প্যারাগ্রাফের কালারটা আমরা সাদা দিয়ে দেই। কালার কোড ইউজ করতেছি, আপনারা বুঝে নেন, একটু কঠিনে যায় আর কি। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছেন যে সিএসএস ফাইল কিভাবে কাজ করে? জি স্যার। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাই। এই যে এখানে এই জায়গাটা একটু বড় না, বোল্ড করা, জি স্যার। এটা কিভাবে করে আমরা দেখাই। HTML ফাইলে যাবেন, যাওয়ার পর এই যে এই অংশটুকুই তো আমি বি দিব, বি মানে বোল্ড। এবার সেভ দিই, সেভ দিয়ে এবার দেখুন এই যে এই জায়গাটা কিন্তু হালকা বোল্ড হয়েছে, এই জায়গাটা আগের চেয়ে হালকা বোল্ড হয়েছে। সো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে HTML এ এরকম অনেক ট্যাগ এলিমেন্ট অনেক আছে, এগুলো আপনার প্র্যাকটিস করবেন। এখন আমি যদি একটা একটা করে দৌড়ে দৌড়ে আপনাদেরকে শেখাই যে লিস্ট কি, লিস্ট কীভাবে করে, তাহলে কিন্তু অনেক সময় লাগবে। মানে HTML CSS শিখতে আপনার 2 মাস চলে যাব, বুঝতে পারছেন? যে এই যে এইগুলো আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনারা ভালো করতে পারেন। আর যদি প্র্যাকটিস না করেন তাইলে ভালো করার কোনো সম্ভাবনা নাই। তো আজকে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাইতে চাইতেছি এটা হচ্ছে সিএসএস ফাইল এবং সিএসএস আসলে কীভাবে কাজ করে। আমার কাছে মনে হয় আপনারা একটা ধারণা পাইছেন যে আসলে সিএসএস কীভাবে কাজ করে, ঠিক আছে? তো এবার একটা কোয়েশন করি। আমি যখন H1 কাজ করি তখন কোন জায়গাতে পরিবর্তন হয়? স্যার নিচেরটা স্যার, H1 এটা উপরে হেডিং। হেডিং। তার মানে Welcome to our H1 এ আমি HTML যাই CSS করি, class. H1 এ আমি যাই করি তার মানে আমার এইটাতে আসে, এই ব্লকের ভিতরে আসে, কিংবা এই বক্স, আপনি মনে করেন এটা একটা বক্স কিংবা এরিয়া। আমি H1 এ কিছু করলে এর বাইরে কি কাজ করে? জি না। করে না, এটা মাথায় রাখবেন। সেম ভাবে আমি H2 তে কাজ করলে এর বাইরে যায় না, এর বাইরে যায় না। এইগুলোর কি প্রত্যেকটার আমি একটা বক্স হিসেবে চিন্তা করতে পারি যে একটা রো কিংবা একটা বক্স, কারণ একটা জমির মতো যে আমার এই অংশ তোমার এই অংশ, এটা বোঝা যায়? জি স্যার। কথাই বুঝতেছেন? এটা কিন্তু সামনে কাজ আসতেছে। এইচের অংশ এতটুকু, H2 অংশ এতটুকু, এইচ প্যারাগ্রাফের অংশ এটা, লিঙ্কের অংশ এটা। তার মানে প্রত্যেকটা এলিমেন্টে একটা নিজস্ব স্পেস আছে। এইগুলার আমরা কিভাবে মার্ক করতেছি? সিএসএস দিয়া। এই যে সিএসএস এ আমরা উল্লেখ করে দিতেছি H1, H2, P, A, রাইট? তার মানে নির্দিষ্ট জি স্যার। কোড দিয়ে আমরা নির্দেশ করতেছি যে আসলে কোনটা কি। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে যাই, এইটা হচ্ছে ডিপ ক্লাস ডিপ আইডি। এইটা নিয়ে কারো কোনো আইডিয়া আছে কিংবা কোনো শুনছেন কোনো ভিডিওতে ডিপ ক্লাস কি ডিপ আইডি কি?
ডিভ আইডি, ডিভ ক্লাস, এইগুলোর নাম শুনছেন এইচটিএমএল সিএসএস এ? জি স্যার, ডিপ এবং ক্লাসের আচ্ছা, নাম শুনছি। ডিভ আইডি এবং ডিভ ক্লাস সিএসএস এর মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, এইটা ভালো করে শিখতে হইব। সো এইটা শেখার জন্য আমরা এই জিনিসটা প্রথমে আপনাদের কঠিন মনে হবে, পরবর্তীতে আস্তে আস্তে সহজ মনে হবে। ডিভ আইডি এবং ডিভ ক্লাস হইছে একটা ওয়েবসাইটের এইচটিএমএল যে এলিমেন্ট আছে এইগুলো নির্দিষ্ট করা কিংবা একটা ব্লকের ভিতরে আটকায় দেওয়া। ফর এক্সাম্পল আমি যদি বলি যে এইটা আমি একটা ডিপ ধরতেছি, এইটা হচ্ছে আমার একটা ডিপ, আমি একটা ডিপ লিখি। এখন বলবেন ডিপ কি একটু দেখান। আমি একটা ডিপ লিখি তাইলে বুঝতে পারেন। আমার ডিপগুলো লেখা হয় এইচটিএমএল ফাইলে। আচ্ছা, আমি একদম উপরে যাই, এই যে আমি লিখলাম ডিপ, ডিপ লিখছি। এখানে কি ডিপ লিখছি কিনা বলেন? জি স্যার। আচ্ছা, তো আমি ধরে নিতেছি এইটা হচ্ছে আমার একটা ডিপ। এই ডিপের ভিতরে যা করব সব কিছু শুধু এইখানেই চেঞ্জ হবে, বাইরে চেঞ্জ হবে না। কথাই ক্লিয়ার? আমি ডিপের Clear. মধ্যে যা করব এটা শুধু এইখানেই চেঞ্জ হবে, আর কোনো কিছুতে চেঞ্জ হবে না। ঠিক আছে, এখন এইটার নাম দিলাম আমি ডিপ ক্লাস, এই ডিপের নাম দিলাম আমি ডিপ ক্লাস মেইন ব্যানার। এই কথাটা বুঝতে পারছেন? এই ডিপের একটা নাম দিছি মেইন ব্যানার। এই ডিপের নাম কি? মেইন ব্যানার। মেইন ব্যানার। এইটা আমাদের কথা কি যে এইটা শুধু এই জায়গাতে কাজ করবে। তো আমি যদি এই অংশ ডিপ ক্লাস মেইন ব্যানার দিয়ে নিয়ে নেই, তাহলে এর নিচে তো আরো অংশ আছে, আরো অংশ আছে না? এখানে আরেকটা অংশ আছে না? জি স্যার। আচ্ছা, কথা বলবেন, যদি না বুঝেন বলবেন আমি বুঝি না। উপরে একটা অংশ পাইলাম, এটার আমি নাম দিছি ডিপ ক্লাস মেইন ব্যানার। এখন আমি একটু নিচে যাই, নিচে গেলে দেখতেছি এই ওয়েবসাইটে আরো জায়গা আছে, আরো এলিমেন্ট আছে। এইটা আমি কল্পনা করতেছি যে এইটা হচ্ছে ডিপ টু ব্যানার কিংবা ডিপ ইমেজ ব্যানার। এটা আরেকটা ডিপ না নি? জি স্যার। আচ্ছা, এটা যদি আরেকটা ডিপ হয়, আমি একটা ডিপ নেই, আমি আরেকটা ডিপ নিছি। এখন আমি যদি এই ডিপের নাম মেইন ব্যানার দিয়ে দিই, তাহলে কি একটা ব্যানার কাজ, একটা ডিপে কাজ করলেও দুইটাই সমস্যা করবে, ঠিক না? জি স্যার, দুইটাই প্রবলেম হ্যাঁ, করবে। তাহলে এইটার নাম দেব আমরা ডিপ ব্যানার 1 বা 2। আচ্ছা ইমেজ 2, ঠিক আছে, এইরকম দিয়ে দিলাম। জি স্যার। তার মানে উপরের যে ডিপ আছে এইটাতে যদি আমরা কোনো কাজ করি তাহলে কি এইটাতে কোনো মানে এফেক্ট করবে? না স্যার, না করবে স্যার। না। আচ্ছা, সিএসএস এ আমরা যখন ওয়েবসাইটে কাজ করব তখন এইভাবে ডিপ আকারে কাজ করতে হয়। ওয়েবসাইটে ডিপ আকারে কাজ করতে হয়। এখন একটা ডিপের ভিতর কি আছে আমরা একটা লক্ষ্য করি। এই যে এইটা যদি আমার মেইন ব্যানার ডিপ হয়, এই ডিপের ভিতরে কি আছে? H1 আছে, একটা বাটন আছে, রাইট? H1 আছে, বাটন আছে, ইমেজ আছে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তারপর এখানে ডিপ যে 2 আছে, ইমেজ 2 আছে, এখানে দুইটা ইমেজ আছে আলাদা, একটা H2 আছে এবং একটা টাইটেল আছে কিংবা প্যারাগ্রাফ আছে, বুঝতে পারছেন? তারপর 3 নাম্বারে আমরা যদি কাজ করতে চাই তাহলে আরেকটা ডিপ নিতে হবে, রাইট? 3 নাম্বার আমরা কাজ করতে গেলে আরেকটা ডিপ নিতে হবে। এইভাবে সিএসএস এবং এইচটিএমএল এর ইন্টিগ্রেশন করে ওয়েবসাইটের প্রত্যেকটা অংশকে আলাদা করা হয়। একটা সিম্পল একটা জায়গাতে যাই আমরা, এই জায়গাটা আমাদের ডন থিমের কোন অংশের সাথে মিল আছে? শুধু ইমেজ দিয়ে এরকম 3টা রো করা যেত ডন থিমের কোন জায়গাটা দিয়ে? মাল্টি কলাম, মাল্টি কলামে জি স্যার মাল্টি। মাল্টি কলাম। তো এখানে আমরা একটা ডিপ কল্পনা করতে পারি যে এখানে আমাদের আরেকটা ডিপ আছে। এই ডিপের নামটাকে আমরা এইভাবে দিতে পারি না, ডিপ ক্লাস মাল্টি কলাম। কলাম। কথা বুঝতে পারছেন? কলাম বানান ভুল হইছে, স্যার। সমস্যা নাই। আচ্ছা, দেখতে বইটা, আচ্ছা ওকে। তো ডিপ ক্লাস মাল্টি কলাম। তো এখন যদি আমি ডিপ ক্লাস মাল্টি কলামে কাজ করি
তাইলে এটা কি অন্যগুলোতে এফেক্ট করবে? জি না। এইভাবে ওয়েবসাইটের প্রত্যেকটা অংশকে এক একটা ডিপ দিয়ে আলাদা করা হয়। এন্ড কোয়েশন হইতে পারে তাইলে আইডির কাজ কি, ডিপ আইডি কিভাবে লেখে? এই যে ডিপ আইডি সেমভাবেই লেখে। ডিপ আইডি আমি যদি লিখি মেইন ব্যানার, ডিপ আইডিটা ইউজ করা হয় কোনো একটা অংশকে স্পেশালি পাওয়ার দেওয়ার জন্য। আর ডিপ ক্লাস ইউজ করলে হয় কি, অনেকগুলো ক্লাস একসাথে কাজ করে স্টাইল করা যায়, যেমন অনেকগুলো ক্লাসের উপর একসাথে কোনো কমান্ড অ্যাড করা যায়। সো আমরা ডিপ আইডি নিয়ে আপাতত কোনো কাজ করতেছি না, আমরা জাস্ট ডিপ ক্লাস নিয়ে কাজ করব। আইডি নিয়ে খুব কম কাজ করা হয় এবং যখন কাজ করা হয় এইগুলো শিখব। এখন আজকে আমরা কি দেখলাম, আজকে একটা কি দেখলাম এটা একটু সামারি করি। এটা হচ্ছে আমরা দেখলাম যে আসলে ওয়েবসাইটের বিভিন্ন এলিমেন্ট, HTML যে এলিমেন্ট আছে, ট্যাগ আছে, ওইগুলোর কীভাবে স্টাইল দেওয়া হয় এটা আমরা আগের ক্লাসও দেখছি। তারপরে হয়েছে এইটার সাথে কিভাবে সিএসএস ইন্টিগ্রেট করে, কীভাবে সিএসএস ইন্টিগ্রেট করে আপনারা দেখতে পাচ্ছেন। লিঙ্ক, রিলেশনশিপ, ট্যাক্স টাইপ, ট্যাক্স সিএসএস, মিডিয়া স্ক্রিন, HREF, এইখানে যে নাম থাকবে এইটা হচ্ছে আমার সিএসএস ফাইল। ম্যাক্সিমাম সিএসএস ফাইল থেকে style.css, এইটা খুব কমন একটা ফাইল style.css, কিন্তু এখন HTML5 আসার পরে main.css ফাইল লেখা হয়। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। সিএসএস আর শপিফাই লেখা থেকে base.css ফাইল। মাথায় ঢুকছে আপনাদের? সিএসএস এর যে শপিফাই যে ফাইল থেকে এটা হচ্ছে base.css ফাইল। আচ্ছা, এইবার আপনারা বলেন এই পর্যন্ত আপনার কি কি কঠিন মনে হয়েছে কিংবা কি বুঝতে পারছেন না? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, প্র্যাকটিস করলে আরো বুঝতে পারবেন। তো এইবার আমরা আমাদের একটু শপিফাই স্টোরে যাই, তাহলে রিয়েল লাইফ একটু ভালো বুঝতে পারবেন। শপিফাই স্টোরে যাই, পার্টনারে গেলাম, আমরা কোন স্টোরে কাজ করছিলাম আপনাদের মনে আছে? স্যার আরাফাত ইমার্টে তো। আচ্ছা, আমরা তো এতদিন কাজ করছি শুধু থিম কাস্টমাইজেশনের যে রেডি অপশন ছিল ওইগুলা নিয়ে, যে থিম কাস্টমাইজেশনে গেলাম রেডি অপশন পাইছি ওইগুলা নিয়ে। আমাদের পরবর্তী টার্গেট ছিল যে আমরা কোডিং নিয়ে কাজ করব, আমরা কোডিং নিয়ে কাজ করব, মনে আছে? জি স্যার, মনে আচ্ছা, আছে। এখন মনে যেহেতু আছে, এখানে আপনারা দেখেন তো একটু ডিপ দিকে আছে কিনা। হেডার আছে, তারপরে একটা ডিপ আছে, মেইন ব্যানার আছে, জি স্যার আছে। তারপরে এখানে একটা বিশাল ডিপ নিচে প্রোডাক্ট সেকশন, এখানে একটা ডিপ নিচে ফিচার্ড প্রোডাক্ট, এখানে একটা ডিপ নিচে কালেকশন ডিপ, ডিপ ক্লাস কালেকশন লিস্ট। মাথায় ঢুকতেছে একটু একটু? এখানে একটা ডিপ নিচে ডিপ ক্লাস কালেকশন লিস্ট, মানে কালেকশন লিস্টে এইগুলা। তারপরে এখানে একটা ডিপ নিচে ডিপ ক্লাস ভিডিও। বোঝা যায় কথাই? বুঝতেছেন? মানে ডিপ নিয়ে আমি আলাদা করছি। জি স্যার। এখানে একটা ডিপ নিচে আমরা মানে নেওয়া হয়েছে টেস্টিমোনিয়াল, ডিপ ক্লাস টেস্টিমোনিয়াল, ডিপ ক্লাস এফএকিউ সেকশন, ডিপ ক্লাস মাল্টি রো। বুঝা গেছে? তো এইগুলো হচ্ছে আলাদাভাবে ভাগ করা হয়েছে ভিতর দিক দিয়ে। এখন ভিতর দিকে আমরা একটু যাই, দেখি। আপনারা ভয় পায়েন না, জাস্ট আমরা আজকে দেখবো আর কি, দেখে ভয় পাওয়ার কিছু নাই, শিখবো আরও পরে। তো কাস্টমাইজেশন করতে গেলে আমরা কাস্টমাইজেশন ক্লিক করি, কিন্তু আমরা এইটা যে কাস্টমাইজেশন, এটা বলে রেডি থিম অপশন থেকে কাস্টমাইজেশন। আর আমরা যদি কোডিং করে করি তাহলে আমরা যাব এই যে 3 ডট আছে, এটাতে ক্লিক করব, এডিট কোড। এডিট কোডে ক্লিক করার পর আপনারা যখন প্রথম যাবেন এইরকম একটা অপশন স্ক্রিন দেখবেন, এইরকম একটা স্ক্রিন দেখবেন, এই যে দেখতেছেন এখন এডিট কোড। একটু পরিচিত হন, ভালো হবে, না হয় বুঝবেন না, এগুলো রিয়েল লাইফ কাজ। তো এখানে আসার পর আপনারা অনেকগুলো ফোল্ডার পাবেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ফোল্ডার আছে। একটা ফোল্ডারের নাম কি বলেন? উপরের ফোল্ডারের নাম কি? স্যার লেআউট। লেআউট, টেমপ্লেট, সেকশন। সেকশনের কথা আপনাদের মনে আছে?
হ্যাঁ স্যার, সেকশন ট্যাগ আছে জি তো স্যার। স্যার? হ্যাঁ, ওই যে আমরা জি স্যার। সেকশনে কাজ করতাম, এটা হচ্ছে সেই সেকশন। স্নিপেট, কনফ্লিক্ট, অ্যাসেট, লোকালস। আচ্ছা, তাহলে আমরা সেকশন সম্পর্কে জানি। টেমপ্লেটের কথা মনে আছে আপনাদের? জি স্যার। পেজের টেমপ্লেট ইউজ করতাম, মনে আছে? স্যার ডোন্ট জি টেমপ্লেট। স্যার। আচ্ছা, তারপর লেআউট ফোল্ডার। সো আমরা যদি এখানে কাজ করতে চাই, এই ফোল্ডারগুলো সম্পর্কে ভালো আইডিয়া থাকা লাগবে। আজকে যেহেতু আপনারা শিখবেন না, আজকে শুধু দেখেন আমি কি করতেছি। তো আমাদের একটা স্টোর আছে, আরাফাত স্টোর। তো আমরা চাইতেছি কি, আচ্ছা সময় আছে কিনা একটু দেখেন তো কেউ। স্যার 8 মিনিট আছে। আচ্ছা 8 মিনিট আছে। তো আমরা চাইতেছি আরাফাত স্টোর এটা যে আছে, এটা একটু সুন্দর করার জন্য। তো সুন্দর করার জন্য এটা আমরা একটা সেকশন নিয়ে করছিলাম না? জি স্যার। কোন সেকশন দিয়ে জি, করছিলাম স্যার। বলেন? স্যার কথাটা বুঝি নাই স্যার। এই যে এই জায়গাটা, এটা আমরা একটা সেকশন দিয়ে নিয়ে আসছিলাম। এফএকিউ সেকশন দিয়ে। এফএকিউ সেকশন না, সেকশনের নাম অন্য কিছু ছিল। স্যার কোলাপসেবল র। কলাপসেবল রো, হ্যাঁ কলাপসেবল রো, মনে আছে? কলাপসেবল রো দিয়ে হ্যাঁ স্যার। আমরা এই জায়গাটা করছিলাম। এই যে আসবে এখানে মাল্টি কলাম, কই আছে দেখি। ওরে ওরে, অ্যাপস রো, মাল্টি রো, ইমেল সাইন আপ পেজ, ফ্রি মাল্টি কলাম, কলাপসেবল কন্টেন্ট কিংবা কলাপসেবল রো, যাই বলুক আপনি বলতে পারছেন, ওইটা হচ্ছে রাইট। কলাপসেবল কন্টেন্ট, এটা কি সেকশন? কলাপসেবল কন্টেন্ট সেকশন, মনে আছে? কালকে পরশু লয়ে যান না। আচ্ছা, জি স্যার। জি স্যার। এবার আমরা চাইতেছি এই জায়গাতে আমরা কাজ করব, স্টাইল করব। তো স্টাইল কি দিয়ে করে, এইচটিএমএল না সিএসএস দিয়ে? সিএসএস জি স্যার। আচ্ছা, CSS সিএসএস দিয়ে। তো এইখানে এটা একটা সেকশন কলাপসেবল রো, এইটাতে আমরা স্টাইল করব। কোন স্টাইল করব? এই যে মাউস নিলে নিচে একটা দাগ পড়ে, এটা দেখতে সুন্দর দেখায় না। মাউস নিলে নিচে একটা দাগ পড়ে, এটা দেখতে সুন্দর দেখায় না। আর যখন কোনো কিছুর উপরে মাউস রাখা হয়, এই উপরে রাখাটাকে হুবার বলে, আপনারা জানেন। মাউস জি নিলে স্যার। এটা হুবার বলে। সো আমি যখন এখানে হুবার করি, ওভার ইফেক্ট। এইটা সুন্দর লাগে না, আমি চাইতেছি এটা একটু স্টাইল করব। তো স্টাইল করার জন্য আমরা একটু সিএসএস ফাইলে যাই, ব্যাকএন্ডে গেলাম, এডিট কোড। আমরা আজকে যখন সিএসএস ফাইল অ্যাড করছি, আমাদের সিএসএস ফাইলের নাম কি ছিল? মেইন ডট মেইন সিএসএস। ডট। আর শপিফাইয়ে কি কি তাকে বলছিলাম? বেস ডট বেস সিএসএস। ডট সিএসএস। তো বেস ডট সিএসএস ফাইলটা থাকে অ্যাসেট ফোল্ডারে, এটা মাথায় রাখবেন। কোন ফোল্ডারে থাকে? স্যার এসএস। অ্যাসেট। এই যে অ্যাসেটে আসার পর বেস ডট সিএসএস ফাইল এখানে আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। আরো সহজ হইছে, বেস লিখবো, এই যে ফাইল চলে আসছে, এটা ক্লিক করলে ওপেন হয়। আমি ওপেন করলাম। তারপর আমরা কলাপসেবল রো নামে একটা সেকশন পাইছি। সো আমরা আমাদের সেকশন ফোল্ডারে যাব, যাওয়ার পর দেখব কলাপসেবল রো নামে কিছু আছে কিনা। মেইন এই কলাপসেবল রো নামে কিছু আছে কিনা। কোলাপসেবল কন্টেন্ট। কলাপসেবল কন্টেন্ট আছে? আচ্ছা পাইছি। আচ্ছা স্যার, আচ্ছা পাইছি। জি স্যার। তার মানে এই যে সেকশনের সাথে এইগুলো অনেকটা মিল বোঝা যাইতেছে না, যে একটা সেকশন আমরা কাজ করছিলাম কাস্টমাইজেশন, নাম ছিল কলাপসেবল কন্টেন্ট। এইখানে একটা ফাইল আছে, নাম হয়েছে কলাপসেবল কন্টেন্ট। এইগুলা কি মানে অসামঞ্জস্য লাগতেছে নাকি মিল বোঝা যাইতেছে যে একটার সাথে একটা মিল আছে? স্যার মিল স্যার। আপনার জি স্যার, শিকার মিল দরকার না, আছে। জাস্ট দেখেন যে মিল পান কিনা। তো এখানে আমরা পাইছি কলাপসেবল কন্টেন্ট, এটা পাইছি। সো বলছিলাম যে প্রত্যেকটা সেকশন একটা ডিপ দিয়ে রাখা হয়। এই যে দেখেন এখানে একটা ডিপ স্টার রয়েছে, দেখা যায় একটা সেকশনটা স্টার্ট হয়েছে একটা ডিপ দিয়া, জি। একটা ডিপ দিয়ে কিন্তু এইটার ব্লক করে দিচ্ছে যে এই ডিপের ভিতরে যা কাজ হইব সব কিছু হবে কলাপসেবল কন্টেন্টে। এটা আমরা খুঁজে পাইছি এখানে। জি স্যার। আপনারা শুধু জি স্যার। দেখেন কি হয়। তো আমাদের টার্গেট ছিল এই জায়গাতে হুবার করলে এটা চেঞ্জ হবে। সো আমরা যখন এইটাতে এখানে আসি, আসার পর আমাদের মার্ক হইতেছে কোনটা, মার্ক কোনটা হইতেছে আমরা দেখি, সামারি আইডি অ্যাকর্ডিয়ন। আমাকে
অ্যাকর্ডিয়ন হচ্ছে আমাদের ডিপ ক্লাস, ঠিক আছে? অ্যাকর্ডিয়ন কি আমাদের ডিপ ক্লাস, এই যে এখানে লেখা আছে অ্যাকর্ডিয়ন হচ্ছে ডিপ ক্লাস। আমাদের ক্লাসের নাম কি? অ্যাকর্ডিয়ন, রাইট? জি স্যার। আচ্ছা, আমরা আমাদের সিএসএস ফাইলে একটা ক্লাস নেব, লিখে যাই। আমরা আগে লিখছিলাম CLASS ক্লাস HTML ফাইলে, আর সিএসএস ফাইলে ক্লাসের পরিবর্তে একটা ডট দিলে হয়ে যায়। অ্যাকর্ডিয়নের পরে হইছে হুবার। আমি জাস্ট করতেছি, আপনার শিখেন না, জাস্ট দেখেন, আপডেটটা দেখেন, শিখতে গেলে পেস লেগে যাবে। অ্যাকর্ডিয়ন হুবার কালার রেড, এই পর্যন্ত দিলাম। এই পর্যন্ত দেওয়ার পর আমি একটু আপডেট দিই। আচ্ছা, কালার কিন্তু রেড হয় না, এইখানে এই ক্লাসের পরে আরো অনেকগুলা ক্লাস আছে, এই জন্য এটার কালার আপডেট হইতেছে না। অ্যাকর্ডিয়ন সামারি, আরেকটা ক্লাস আছে অ্যাকর্ডিয়ন সামারি। আমার মাউসটাকে দেখতেছেন আপনারা? জি স্যার, স্যার দেখা যাচ্ছে স্যার। অ্যাকর্ডিয়ন Right. সামারি কালার রেড। আমরা দেখা লাগবে যে আসলে কালারটা কোনটা থেকে আসতেছে, এটা আমি খুঁজতেছি। এসভিজি, আচ্ছা, কালার আসতেছে এখানে অ্যাকর্ডিয়ন টাইটেল। আচ্ছা, ঠিক আছে। সো আমি ক্লাস পাইছি, এখানে একটা ক্লাস আছে, এখানে অ্যাকর্ডিয়ন টাইটেল, ঠিক আছে? এই ক্লাসটা অ্যাকর্ডিয়ন ডিবের ভিতরে না? জি স্যার। আচ্ছা, জি স্যার। দেখেন, আমি একটু সুন্দর করে লিখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার প্রথম ক্লাস হইছে ডিপ ক্লাস। ক্লাসের পরিবর্তে আমি একটা ডট দিলাম। আমার ক্লাসের নাম হইছে অ্যাকর্ডিয়ন। অ্যাকর্ডিয়ন ক্লাসে আমি যখন হুবার করব, এর ভিতরে একটা ক্লাস আছে, এর ভিতরে আরেকটা ক্লাস আছে, নাম হইছে অ্যাকর্ডিয়ন টাইটেল। এইটার কালার হবে রেড। এইবার দিকে আমার এটা কাজ করে কিনা। এইটা আপনার শিখতে যান না, আজকে শিখতে গেলে ঝামেলা আছে। আরেকটা রিলোড দেই। আচ্ছা, কাজ করতেছে, দেখছেন? জি স্যার, কাজ করতেছে। আচ্ছা, কাজ করতেছে। তো আরেকটু কাজ করি, কাজ Just করে আপনি যেমন আরেকটু কাজ করি। এইবার আমি ইন্সপেক্ট সিলেক্টর দিয়ে এইটাতে ধরলাম। ধরার পরে এই যে হুবার আছে না, জি স্যার। হুবারে ধরি। হুবারে ধরলে কিছু আসে না, আমরা অ্যাকর্ডিয়নে ধরি। অ্যাকর্ডিয়নে ধরার পর হুবার অ্যাকর্ডিয়ন, তারপর এই যে আমরা যে এই কোডটুকু লিখছিলাম, এটা কি এখানে দেখা যায় base.css ফাইলে? জি স্যার, দেখা যাচ্ছে। 3522 নাম্বার লাইনে আছে base.css ফাইল। হোভার করলে রেট আসে, ঠিক আছে? এই যে আমরা হোভার করলে রেট আসে। আমরা চাইলে এখান থেকে লাইভ আপডেট দেখতে পারি। আমরা কি করতে পারি এখন দেখি। স্যার টাইম শেষ হয়ে গেছে। আচ্ছা, তাহলে টাইম শেষ হলে আমরা এটা ইন্ট করে দিই, ইন্ট করে আবার শুরু করতেছি, ঠিক আছে? জি স্যার। রাফি, আর কেউ বাকি আছে? স্যার ওনারা জয়েন হবে স্যার, আপনি অ্যাকসেপ্ট করে নিন স্যার। শুরু করে দেন, তাহলে আচ্ছা, হবে। সো আমরা স্যার ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায় না এখানে? ছবি দেওয়া যায়, এত কিছু দেওয়া যায় যে আমরা এখনো জানি না। আচ্ছা, যাই হোক, আমরা এখানে কালার দিলাম রেড। ব্যাকগ্রাউন্ড কি দিতে পারি? ব্ল্যাক। হয়, কালার কিন্তু হয়, ঠিক আছে? জাস্ট আপডেট স্যার দেখার জন্য। আচ্ছা, এটা যে আপডেট হইতেছে, এটা তো আপনারা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, সো এখন বিষয় হইছে এই যে এইভাবে যে সিএসএস নিয়ে আমি খুঁজে বাইর করলাম, এইগুলো যদি আমার খুঁজে বের করার যোগ্যতা অর্জন করতে হয়, তাহলে আমার কি জানতে হবে আগে? HTML CSS। জি স্যার। যদি HTML CSS আপনারা না জানেন, তাহলে এই জায়গাতে কাজ করা, স্টোরে কাজ করা 0% পসিবল না, বুঝতে পারছেন?
আমি আরেকটা সুন্দর একটা কাজ করি, আপনারা একটু ভালো লাগবে এই কাজটা। এতটুকু তো বুঝতে পারছেন যে আমরা কিভাবে এটা আপডেট করছি? জি স্যার। আচ্ছা, এইবার আমরা কাজ করব আরেকটা জি ডিবে। স্যার। এই ডিবের নাম কি কে বলতে পারবেন? কোন সেকশন নিয়ে কাজ করছিলাম এই জায়গাতে? মাল্টি রো স্যার। মাল্টি কলাম স্যার। মাল্টি কলাম। আচ্ছা, মাল্টি নিয়ে আমি বাইর করি। আপডেট তো সবই সিএসএস ফাইলেই হবে, স্টাইল চেঞ্জ করে দিলে। আমি সেকশনে যাই। জি স্যার। সেকশনে যাওয়ার পর স্যার রেকর্ড চালু তো? হ্যাঁ রেকর্ড চালু স্যার রেকর্ড আছে। চালু তো? রেকর্ড চালু আছে। স্যার হ্যাঁ রেকর্ড চালু আছে, সমস্যা নেই। ওকে, আচ্ছা আমি মাল্টি লিখে সার্চ দেই। মাল্টি, দেখেন তো মাল্টি রো এইটাতে কিনা? এইটা দিয়ে তো আমরা কাজ করছিলাম কাস্টমাইজেশন, মাল্টি রো, মনে আছে? জি স্যার। এই যে এইটাও একটা ডিভ দিয়া ব্লক করে দিছে, জি স্যার। ডিভ ক্লাস মাল্টি রো, মানে এইটা মাল্টি রো ডিভের ভিতর আছে। সো এবার একটা চমৎকার কাজ করি, এটার একটু সুন্দর করি। প্রথমে হচ্ছে আমি ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে সার্চ করব। ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে এলিমেন্ট সিলেক্টরে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে প্রথম ডিভ, এর ভিতরে আরেকটা ডিভ, তার ভিতরে আরও 4টা ডিভ, বোঝা যায়? এই ডিপ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করা। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমি আবার দেখি। এই যে আমার এইটা একটা ডিপ, এই ডিপের নাম হচ্ছে মাল্টি কলাম কার্ট। এই ডিপের নাম কি? মাল্টি কলাম কার্ট। কার্ড। আচ্ছা, এটা আমি বুঝতে পারছি কীভাবে, যে এখানে দেওয়া আছে ডিপ ক্লাস মাল্টি কলাম কার্ট, ঠিক আছে? এইভাবে বুঝতে পারছি। আরেকটাভাবে বোঝা যায়, আমি এই প্লাস আইকনে ক্লিক করব, এইটা কোন ক্লাসে ধরছে, মানে প্লাস আইকনে ক্লিক করলে ক্লাস কিন্তু বের হয়ে যায়। মাল্টি কলাম কার্ট কন্টেন্ট কন্টেইনার, মানে মাল্টি কলাম কার্টের ভিতরে কি কি কন্টেন্ট আছে এইটা রয়েছে কন্টেইনার। কন্টেইনারে কি থাকে? তেল থাকে, গ্যাস থাকে, এগুলোই তো কন্টেইনার, বুঝেন না? জি স্যার স্যার, বড় বড় মাল হ্যাঁ, বহে হ্যাঁ। গাড়ি। তো কন্টেন্ট কন্টেইনার, কন্টেন্ট কি? লেখার কন্টেইনার, লেখা থাকবে এই দিবে। সো এই ক্লাসটাতে আমরা একটু কাজ করি। ব্যাকগ্রাউন্ড দেখেন, এটা আমি সুন্দর করতে পারি কিনা। রেড দিলাম, সমস্যা নেই, আপনারা হতাশ হবেন না, আমি জাস্ট দেখতেছি। আমি ক্লাসগুলা আলাদা আলাদা একটা কিসের মধ্যে করি, এই যে আমাদের যে মেইন ফাইল আছিল এখানে করি। সমস্যা আছে? আমি জাস্ট এখানে কপি করতেছি, আর কিছু না। রেড দিছি তো এইটা মাল্টি কলাম। আমার এটা কোন ডিপ দিয়ে শুরু হয়েছিল? মাল্টি কলাম দিয়ে। সো আমি মাল্টি কলাম দিয়ে শুরু করি। ব্যাকগ্রাউন্ড নো ওয়ান, ব্যাকগ্রাউন্ড পিঙ্ক দিলে আসে, ঠিক আছে? আমি কিন্তু আইডেন্টিফাই করতেছি এবং ক্লাসগুলো আলাদা করতেছি, একটা জিনিস মাথায় রাখবেন। পিঙ্ক দিলে আসে, আমি এইটারে এবার দিয়ে দেব পিঙ্ক না, হোয়াইট দিব, F9 দেব। এটা একটা কালার কোড, আপনারা কালার কোডগুলো কপি করবেন, কালার মুখস্থ করার দরকার নাই। এটার ব্যাকগ্রাউন্ড হইছে রেড, ও না হোয়াইট, F, এই দুইটা দিলাম। এই দুইটা আমি কপি করে আমরা base.css ফাইলে নিয়ে যাই। সেভ দিব। আসে নাই, না আসার একটা কারণ আছে, এটা বলতেছি। যদি না আসে আর কি, আসছে না, একটু ডিফারেন্স হয়েছে না? স্ক্রিন দেখা যায়? জি স্যার স্যার, দেখা যাচ্ছে আচ্ছা, স্যার। একটা কোয়েশন করি, কোয়েশনের আনসার দেন। এখানে আমরা দুইটা ডিপ সিলেক্ট করছি, একটা হইছে মাল্টি কলাম কালার স্কিম গ্রেডিয়েন্ট 1, আরেকটা ডিপ সিলেক্ট করছি। মাইক্রোফোনটা ঠিক করেন, কার মাইক্রোফোন? হ্যালো, আচ্ছা। আরেকটা ডিপ আমরা সিলেক্ট করছি কি? মাল্টি কলাম কার্ট কন্টেন্ট কন্টেইনার। তাইলে এখানে আমাদের ডিপ কয়টা হইল?
স্যার দুইটা। দুইটা। এখন আমরা চাইতেছি এখানে এইটারে কপি করি, কপি করার পর আমরা চাইতেছি কি এই মাল্টি কলাম কন্টেনারে হুবার করতে। হুবার মানে কি? হুবার মানে কি করব? মাউসটা নিলেই তো হুবার হবে। মাউস নিলে স্যার কালার চেঞ্জ হবে। আচ্ছা, মাউসটা নিলেই হুবার হবে। এই ক্ষেত্রে আমরা চাইতেছি ব্যাকগ্রাউন্ড হোয়াইট না হয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রেড দিলাম, কালারটা আমি চেঞ্জ করি, রেড দিয়ে আমরা অন্য একটা কালার দিয়ে দেব ব্যাকগ্রাউন্ডটা এটা। আচ্ছা, এটা দিলাম। একটু কিসে যাই, আমি হুবার অ্যাড করছি। হুবার মানে কি? আমার মাউসটা যে এই যে এখানে এটার উপরে নিয়ে আসবো, এইটাই হুবার। এবার রিলোড করি, আবার রিলোড দিই একটু, কালার চেঞ্জ হয়। জি স্যার হচ্ছে। আচ্ছা, কালার চেঞ্জ জি হয়। স্যার। আচ্ছা, এইবার আমি একটা জিনিস করি আপনাদেরকে দেখাই। আমি একটু কিসে যাই, ই কমার্স থিসিস এই সাইটে একটু যাই। এই সাইটে যাওয়ার পর সিএসএস, এই যে আমার মাউস নিলে কি হয়, এইগুলো বড় হয় না? জি স্যার বড় হয়, মাউস সরাইলে আবার জুম ইন ছোট হচ্ছে। হয়। কিন্তু আমরা যখন এখানে জি নেই, স্যার। এইগুলো দেখা যায় খুব দ্রুত আসতেছে এবং দ্রুত চলে যায়, খুব দ্রুত আসতেছে, দ্রুত জি চলে স্যার। যায়। আমরা চাই এরকম একটা পি চার্ট আমাদের এখানে অ্যাড করি। সো এটা করা হয়েছে CSS3 কোড দিয়ে। আপনারা একদিনে তো আর শিখতে পারবেন, একদিনে কি সব শিখতে পারবেন? না স্যার। একদিনে জি না, সম্ভব আপনাদের না। শেখা পসিবল না, এগুলো অনেকদিন প্র্যাকটিস করলে পারবেন। সো আমরা চাইতেছি আমরা যখন হুবার করব তখন আমাদের এইরকম একটা পিচার্ট আসবে। তাইলে কোডগুলোকে আমরা হুবার যে জায়গা আছে এইটাতে তো অ্যাড করব, এই অংশে তো অ্যাড করব। জি জি স্যার। স্যার, এই আচ্ছা, আমরা কোড অ্যাড করছি, কোডের এক্সপ্লেন ব্যাখ্যা আমি পড়ে দিতেছি। কোডের এক্সপ্লেন করা কিংবা ব্যাখ্যা কি হবে এটা পড়ে দিই। জাস্ট আপনারা রেজাল্ট দেখেন, রেজাল্ট দেখার পর ব্যাখ্যা নেবেন যে এটা কীভাবে কী হইতেছে। ওকে স্যার। কোড অ্যাড করলাম, সেভ দিলাম। অলরেডি কিন্তু আমাদের এই সেকশনটা আগের চেয়ে একটু সুন্দর লাগতেছে, আগের চেয়ে হালকা সুন্দর লাগতেছে না? জি স্যার। জি স্যার। কোনো চেঞ্জ দেখতে পারতেছেন? জি স্যার। জি স্যার চেঞ্জ হচ্ছে স্যার, মাউস নেওয়ার পর পরে ট্রানজিশন হচ্ছে এখানে। ট্রানজেকশন হইতেছে। আচ্ছা, তার মানে এখানে কিছু একটা হইতেছে। তো কিছু একটা কি হইতেছে এটা আমরা একটু দেখি। আমরা এই যে আমাদের এইটা হচ্ছে মাল্টি কলাম কন্টেনার রো, আমরা কি ক্লাস অ্যাড করছিলাম? মাল্টি কলাম কন্টেনার রোর ভিতরে হুবার করলে এইগুলা চেঞ্জ হবে। সো আমরা মাল্টি কলাম কন্টেনার রো এটার হুবারে ক্লিক করি। এই যে আমরা যে কি করছিলাম, যে ক্লাসগুলো অ্যাড করছিলাম, এই ক্লাসগুলো কি এই জায়গাতে দেখতে পারতেছেন? এই জায়গাতে। জি স্যার দেখা যাচ্ছে এবার স্যার। আমরা একটু ব্যাখ্যা করি যে আসলে কি অ্যাড করছি। স্যার দেখা যায়। এবার আমরা ব্যাখ্যা করি। প্রথমে হইছে পেডিং। পেডিং মানে কি? চারিদিক দিয়ে যে জায়গাটুকু নেই এটা হচ্ছে পেডিং, ঠিক আছে? প্রথমে হইছে পেডিং, আমরা পেডিংটা সরাই দিই। এখন এখন কিন্তু চারিদিক দিয়ে জায়গা নাই, ঠিক আছে? পেডিং সরাই দাও। ব্যাকগ্রাউন্ড কালার, এটা কি বুঝেন? ব্যাকগ্রাউন্ড কালার বুঝেন? জি স্যার। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ড কালার আমার ওকে। বর্ডার স্টাইল, বর্ডার স্টাইল মানে ওই যে বর্ডার কোন দিক দিয়ে থাকে, যখন কোনো কিছু শেষ হয়ে যায়, শেষ সীমানাইতে তো বর্ডার থাকে। জি স্যার। এখানে আমরা বর্ডার দিছি, বর্ডার বটম দিছি 5 পিক্সেল। এই যেখানে লেখা আছে বর্ডার বটম 5 পিক্সেল, আমি এখানে চেঞ্জ করি তাহলে আপনারা দেখতে পারেন। এই যে আমি বাড়াই দিলাম। কোন জায়গায় চেঞ্জ হয়? নিচে স্যার। নিচে। এটা হচ্ছে বর্ডার বটম, নিচে 20 পিক্সেল, আমি কমাই দিই 10 পিক্সেল। তাহলে আপডেটগুলো তো বুঝতে পারতেছেন। আমি বলতেছি না, জি। আপনারা শিখেন, জাস্ট দেখেন। বর্ডার স্টাইল আমরা চেঞ্জ করি। এই যে বর্ডার স্টাইল, বিভিন্ন ধরনের স্টাইল আছে, আমরা জাস্ট চেঞ্জ করে দেখতেছি। এই যে এটা একটা স্টাইল, ঠিক আছে?
আচ্ছা, এটা সলিড রাখলাম। তারপরে বর্ডার কালার, বর্ডার এখানে কোনটা? বর্ডার তো এখানে এই যে এই জায়গাটাই তো বর্ডার, রাইট? জি স্যার, তাহলে আমি যদি কোনো বর্ডার কালার চেঞ্জ করি, এটা কি অন্য জায়গায় চেঞ্জ হবে নাকি শুধু এই জায়গাটাই চেঞ্জ হবে? স্যার নিচের বর্ডারটা বোঝা যায়? জি জি স্যার স্যার। তাইলে আমরা এই পর্যন্ত যে কোড আসলাম এইটুকু বুঝতে পারছি। তারপর আছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস কি? চারিদিক দিয়ে কাজ কাটা, মানে কর্নার কাটা আর কি। এটা আমাদের কোনো কিছু না, বক্স শেডো। এই যে এখন যে হুবার করলে চারিদিক দিয়ে হালকা একটু মানে চোখের মধ্যে ভাসে যে এটা আলাদা একটা বক্স, এইটারে মূলত বক্স শেডো দিয়ে নিয়ে আসে। আমি যদি বক্স শেডো সরাই দিই দেখবেন এত সুন্দর আর লাগে না। এই যে আমি সরাই দিলাম, সুন্দর লাগে? না স্যার। এইটা হচ্ছে বক্স শেডোর কাজ। তারপরে মার্জিন। মার্জিন তো আপনারা জানেন যে মার্জিন যে আমরা পরীক্ষার হলে খাতার মধ্যে মার্জিন পেডিং দেই, এটা আপনারা জানেন যে মার্জিন পেডিং কিভাবে দেয়, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছেন যে কোন জায়গা থেকে কি চেঞ্জ হচ্ছে? এটা মানুষের জি যোগ্য স্যার। আচ্ছা, না। তারপর একটা জিনিস লক্ষ্য করেন ভালো করে, এই যে এখানে 3টা কোড আছে, এই যে এই জায়গাতে, এইগুলো কিন্তু কাটা, মধ্যে দিয়ে কাটা, দেখতেছেন? জি স্যার। এই 4টা কোডের কাজ করতেছে ট্রান্সটিটিউশন অল 1 সেকেন্ড। অর্থাৎ আগে কিন্তু মাউস নিয়ে টাচ করে চলে আসতো, এখন 1 সেকেন্ড পরে আসে, মানে স্মুথ ভাবে আসে, ঠিক আছে? সময় নিচ্ছে। এখন ট্রান্সটিটিউশনটা কাজ করে যখন এইভাবে থাকবে তখন সব ব্রাউজার করবে, কিন্তু কিছু কিছু ব্রাউজার যদি কাজ না করে তখন এমএস ওয়েব কিট মোজ, যেমন মোজিলায় কাজ করার জন্য মোজ দিয়ে দেয়, অপেরা মিনিতে কাজ করার জন্য ও দিয়ে দেয়, এমএস দিয়ে দেয় এটার মাইক্রোসফটের যে কি আছে ব্রাউজার আছে ওইটাতে। তার মানে এই যে এখানে যে 4টা কোড, 4টা কিন্তু সেম কাজ করতেছে, বুঝতেছেন? সবাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, সবাই বুঝতে পারলে স্যার। আমরা একটা কাজ করি, জি স্যার। এইবার আমরা এবার একটু সুন্দর করি এটা বক্স। এই কোডটুকু বাই ডিফল্ট নিয়ে নিই, আমরা এইখানে নিয়ে আসলাম, মানে এই কোডটুকু নর্মালি কন্টেনার থাকবে, শুধু হোভার করলে বক্স শেডো মার্জিন টর্নেরি, শুধু বক্স শেডোটা চেঞ্জ হবে। এটা আমরা একটু করি, মানে নর্মালি বক্স কন্টেনারে এখন কাজ করবে এই কোডগুলা, আর এইটুকু করবে শুধু হোভার করলে, বক্স শেডো আসবে এবং একটু আর ট্রান্সটিটিউশন আসবে। আমরা একটু কিসেতে যাই, কন্টেনার রেড, এটা সরাই দিলাম, তাহলে এইভাবে আর কি জাম্প হবে না। এখন কিন্তু মানে একটা কেমন জানি হয়, আমরা একটু রিলোড দিই। এখন অটোমেটিকলি উপরে কিন্তু আগে অনেক কাছাকাছি ছিল আইকনগুলো, এটা কি আপনার চোখে পড়ছে প্রথম অবস্থা? জি স্যার। এখন কিন্তু আইকনগুলো একটু পেডিং নিছে, এখন তো মাউস নিলে একটু চেঞ্জ হয় কিনা? জি স্যার, হচ্ছে। চেঞ্জ হয়। এটা আরো ভালো করে বোঝার জন্য আরেকটা কাজ করি, আমরা বাই ডিফল্ট বর্ডার কালার হইছে এইটা, আমরা হোভারের সময় বর্ডার কালার আরেকটা নেব, দেখেন কত সহজ। এখন বর্ডার কালার আমরা আরেকটা নেই, যখন আমরা হোভার করব বর্ডার কালার এইটা হবে। এইবার দেখেন বুঝেন কিনা? সব কোড চেঞ্জ করার দরকার নেই, জাস্ট এই কোডটা চেঞ্জ করলে আমাদের হয়ে যায় আর কি। তো আপনাদের বোঝার জন্য বারবার কি করতেছি, আমি কি বলছি বুঝতে পারছেন? বাই ডিফল্ট আমাদের বর্ডার কালার হইছে এইটা, আমরা চাইতেছি হোভার করলে আরেকটা বর্ডার কালার হবে, যেন আমরা বুঝতে পারি। চেঞ্জ দিলাম, এখন কি একদম ক্লিয়ার ভাবে বোঝা যায়? বোঝা যাচ্ছে স্যার। এটা কি আমরা আগের চেয়ে সুন্দর করতে পারছি? জি স্যার, এখন জি ক্লিয়ার। স্যার। আচ্ছা, এটা কিভাবে করলাম? সিএসএস দিয়ে না? জি স্যার। আচ্ছা, আমরা আরেকটা কাজ করি, আমি শুধু দেখাইতেছি, আপনারা জি স্যার, শিখবেনও না, CSS কিছু মানে বেশি চাপ নেওয়ার দরকার নেই। আরেকটা সিম্পল কাজ করি, যেহেতু এটা একটু ভালো লাগতেছে, আপনার বোরিং লাগলে বলেন, ক্লাস শেষ করে দিই। না স্যার, করেন স্যার। সবাই কি জি না বলেন, স্যার, ক্লাস boring কন্টিনিউ লাগতেছে না, থাকবে সমস্যা নাকি নেই। অফ দিয়ে দিব? না স্যার, ক্লাস শেষ করি। আচ্ছা ভালো করে করান আপনি। আচ্ছা, স্যার কন্টিনিউ। ওকে, ঠিক আছে। সো আমরা প্রথমে 2টা ক্লাস নিয়ে কাজ করছি, 2টা ডিপ নিয়ে। একটা ডিপ হইছে এই যে আমাদের মাল্টি কলাম কালার স্কিম 1 গ্রেডিয়েন্ট, এইটা নিয়ে কাজ করছিলাম। তারপরে এইটার ভিতরে আমরা আরেকটা ডিপ সিলেক্ট করছি,
এই ডিভের নাম ছিল কি ডিপ ক্লাস মাল্টি কলাম কার্ট, ঠিক আছে। তো এটা আমরা এখন এই পর্যন্ত খুব সুন্দরভাবে হুবার দিতে পারছি। এখন আমরা চাইতেছি কি যে আমি যখন হুবার করব এই আইকনটা অনেক বড় হয়ে যাবে, কিংবা এই আইকনটা একটু নাড়াচাড়া কিছু একটা করবে আর কি, ঠিক আছে। তো নর্মালি আমার এইটা কোন ডিপ, এই বক্সটার ডিপের নাম কি কেউ বলতে পারবেন? মাল্টি কলাম কার্ট কন্টেন্ট কন্টেইনার, রাইট? জি স্যার। আচ্ছা, এই বক্সের জি স্যার। ডিপ ক্লাসের নাম হইছে মাল্টি কলাম কন্টেন্ট কন্টেইনার। এই যে এইটা হইছে নাম, এইটা হইছে এই ক্লাসের নাম। আমি ক্লাসটা এখানে আবার নিয়ে নিই। ওকে, দুইটা ক্লাস আমি সেম নিলাম। এখন আমি চাইতেছি এইটাতে যখন হুবার করব, আমি হুবার লিখলাম। হুবার করলে আমার এই যে এই ইমেজগুলো আছে না, এইগুলার সাইজ চেঞ্জ হবে। তো এই ইমেজগুলো কই আছে আমি দেখি, এই যে আমার মাউস দিয়ে এবার ড্রাগ কি করছে, মার্ক করতেছি যে দেখি এটা কই আছে। ইমেজ কার্ট, ইমেজ মিডিয়া, ঠিক আছে। মাল্টি কলাম লিস্ট আইটেম ট্রান্সফার মিডিয়া, আর একটু নিচে যাই। আচ্ছা, আমি পাইছি এটা মাল্টি কলাম কার্ট ইমেজ র্যাপার, এই নামে একটা ক্লাস আছে এখানে। মাল্টি কলাম কার্ট ইমেজ র্যাপার, এই যে এইটা একটা ক্লাস, এইটা পাইছি। দেখি এটা কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করে। আচ্ছা, তাইলে তাহলে আমাদের এই ইমেজের ক্লাস হইছে এইটা, বুঝেন মনোযোগ দিয়া। তো আমরা চাইতেছি আমরা যখন এই মাল্টি কলাম কার্টে হুবার করব, তখন আমাদের এইখানে কিছু একটা চেঞ্জ হবে, এই ক্লাসটাতে চেঞ্জ হবে। আমরা এইটা স্পিড আসতেছে না? আমরা এইটাতে কি দিয়ে দিতে পারি, জাস্ট উইডথ দিয়ে দেই। বিশ পিক্সেল জাস্ট করার জন্য এটা দিলাম আমি এটা দিলাম। দেওয়ার পর আমি একটু নিচে এটা অ্যাড করে দিই, এটা আসুক। আচ্ছা, আমি এবার রিলোড দেই। আর একটু সময় নিতেছে, সবাই একটু অপেক্ষা করেন। স্যার এটা কি ক্যাশ ধরে রাখছে নাকি? আর সম্ভবত এইরকমই কিছু একটা হবে আর কি, আমি দেখতেছি। আর ক্র্যাশ ধরছে সম্ভবত, আমরা একটু সময় নেই। এইটাতে একটা কাজ করি আমরা, কি দিতে পারি, বর্ডার স্টাইল, বর্ডার উইথ, এইটা দিয়ে দিই, তাহলে বুঝতে বেশি সুবিধা হবে।
ওকে, এইগুলো একটু সরিয়ে দিই তাহলে বুঝতে আরো বেশি ভালো হয়। আচ্ছা, এবার আমরা এই ক্লাসটা নিয়ে কাজ করি, দেখি এটা এখানে কাজ করে কিনা। আচ্ছা, আমরা একটু দেখি, এখানে একটু সময় লাগবে, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন আর কি। মাল্টি কলাম, এটার ক্লাস কি আছে? একটু সময় লাগবে, আপনারা একটু অপেক্ষা করুন সবাই। অনেক সময় ক্লাস ঠিকমতো ইমপ্লিমেন্ট না হইলে ঝামেলা হয়। স্যার আজকে তো প্রচুর লোড হয়ে যেতেছে। কিছু বলছেন? জি স্যার, আমার স্যার লোড হয়ে যেতেছে, আমি স্যার লিভ নেই। সমস্যা নেই, যান, সমস্যা নেই। মাল্টি কলাম, 5 পিক্সেল সলিড, এটা দিলাম। আমরা যখন হোভার করব, আচ্ছা, এটা একটু সময় লাগবে। এটা আপনারা যদি চান আমি আপনাদেরকে পরে দেখাইতে পারি, কারণ এখানে ক্লাসটা ধরতে একটু সময় লাগতেছে। এখানে কনসেপ্ট হয়েছে কি, কনসেপ্ট হয়েছে যে আমরা প্রথমে তো হুবার করব মাল্টি কলাম কার্ট কন্টেন্ট কন্টেনার এইটাকে, ঠিক আছে? তো এটাকে যখন হুবার করব, এই পর্যন্ত আমি হুবার করলাম, আমি কপি করি এটা, এই পর্যন্ত আমার ঠিক আছে। এই পর্যন্ত হুবার করার পর স্যার এরপর এটা ইমেজটা অটো হয়ে আছে স্যার, ওখানে দেখেন নিচে ওটা অটো হয়ে আছে, ওই যে নিচে আপনি যেখানে
ও নিচে হয়ে যায় এটাই, অটো এই ফ্যাক্ট যে না, নিচে, আমি হ্যাঁ বর্ডার হ্যাঁ। দিছি, আমি বর্ডার দিছি, মানে উইথ দেই আচ্ছা নাই। আচ্ছা। বর্ডার দিলে এখানে বর্ডার আসার কথা। তো কনসেপ্ট হইছে আমরা এই জায়গাতে যখন হুবার করব, হুবারের পরে কি আছে, হুবারের পরে আমরা ডাইরেক্টলি চলে আসতেছি যে হুবারের পরে যদি আরেকটা দিতে পারি, আরেকটা ক্লাস দিয়ে আমরা দেখি। হুবারের পর ডাইরেক্টলি এত কিছু দেখার দরকার নাই, আমরা জাস্ট আইএমজি দিয়ে দিই। হুবারের পর যদি আইএমজি দেখে তাহলে এটার উইথ 20 পিক্সেল হবে। আমরা একটু সিম্পলভাবে দেখি এটা কাজ করে কিনা। কন্টেনার হোভার করলে যদি কোনো ইমেজ থাকে এইটা 20 পিক্সেল উইড হবে। এইটা হচ্ছে এখন আমাদের কনসেপ্ট। আবার দেখি, ও কাজ করতেছে না, কাজ করতেছে। হ্যাঁ স্যার, কাজ আচ্ছা, করছে স্যার। কাজ করলে এইবার আমরা একটা কাজ করি। এইটা হচ্ছে আমাদের কন্টেনার হোভার। হোভারে আমরা ডাইরেক্ট ইমেজে চলে আসছি। ইমেজে আসার পর এই যে উইথ 20% আছে, এইটা আমরা দরকার নাই, আমরা অন্য কিছু দেব। ট্রান্সফর্ম এক্সেল, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। আচ্ছা, ট্রান্সফর্ম এক্সেল দেব। ট্রান্সফর্ম এক্সেল, আমরা মেইন ফাইলে চলে যাই, এখানে আর কাজ করি না। এখানে আমাদের স্টাইল হয়েছে ট্রান্সফর্ম এক্সেল 1.5, আর বাই ডিফল্ট এখানে আরেকটা দিতে হবে, না হয় কাজ করবে না। হোভার ছাড়া কি হবে, এটাও দিতে হবে। এর ভিতরে এক্সেল হবে শুধু 1 কিংবা 1.0। এইবার আমরা দেখি এটা কি হয়। রাফি আসো? জি স্যার আছি। আচ্ছা, আমরা হোভার দিতেছি, দেখি এটা কি কোনো চেঞ্জ হয় কিনা। ট্রান্সফর্ম এক্সেল কাজ করতেছে না। এখানে আরেকটা জিনিস আমরা অ্যাড করে দিই, হোভার। হোভার দিলে আইএমজিতে আসলাম। আইএমজিতে আসার পর ট্রান্সফর্ম এক্সেল ইম্পর্টেন্ট দিয়ে দিই। হ্যাঁ, এইটা দিয়ে দিই। এইটার অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ আর কি, যে এইটাতে বেশি পাওয়ার দাও, এইগুলো গুরুত্বপূর্ণ, জি এটা স্যার। দিয়ে দিলাম। যদি ট্রান্সফর্ম এক্সেল না হয়, অন্য কিছু আসে সমস্যা নেই, আমরা অন্যভাবে করব। এগুলো কোনো ফ্যাক্ট না, আমরা অন্যভাবে অন্য কিছু দিয়ে ট্রাই করবো আর কি। মাউস নিলে বড় হয় না? জি স্যার। আচ্ছা, তাইলে এইবার আমরা অন্য কিছু দিয়ে ট্রাই করি। এই ইমেজটা শেষ করে ফেলবো, ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, বেশি সময় নাই। হোভার, হোভার করলে ইমেজ, ইমেজ এখন কি দিছি আমরা, ট্রান্সফর্ম এক্সেল 1.5 দিয়ে দিছি সম্ভবত। এটা কই আছে, এই যে এখানে, এখানে না? আচ্ছা, জি স্যার। আচ্ছা, আমরা ট্রান্সফর্ম এক্সেল না দিয়ে আর কি দিতে পারি, রুটেড। আচ্ছা, রুটেড দিলে কি হয়, ইম্পর্টেন্ট। ও, রুটেড দিলে তো চেঞ্জ হয়। হ্যাঁ, ঠিক আছে, ট্রান্সফর্ম এক্সেল ইম্পর্টেন্ট রুটেড, এটা দিয়ে দিই। ট্রান্সফর্ম এক্সেল ইম্পোর্ট, এক্সেলের পরিবর্তে আমরা রুটেড দিয়ে দিছি। বাই ডিফল্ট 90 ডিগ্রি, আর এমনিতে হচ্ছে 45 ডিগ্রি। আর একটু সময় নেই। এমনিতে চেঞ্জ আছে, বাই ডিফল্ট আমরা 0 ডিগ্রি দিয়ে দিই। 0 ডিগ্রি
একটু সময় নিতেছে জাস্ট কুকিজের জন্য। আচ্ছা এবার কিন্তু ঠিক আছে, এখানে কোনো একটা জায়গাতে সিএসএস এর ঝামেলা হইতেছে, বুঝা গেছে? কোনো একটা জায়গাতে সিএসএস এর ঝামেলা হইতেছে। আমরা যে ইফেক্ট দিছি এইটা হইছে মাউস নিলে আইকনগুলো মানে রাউন্ড ঘুরে আর কি একটু, আপনারা বুঝতে পারছেন? আমরা যে ইফেক্ট নিছি এটা হইছে মাউস নিলে আইকনগুলো একটু ঘুরে, ঠিক আছে? তো আমরা এইটা বাদ দিয়ে আরেকটা কাজ করতে পারি, এই যে মিডিয়া ক্লাসটা আছে, টোটাল মিডিয়া ক্লাস্টারে এটা দিয়ে দিলে হয়ে যায়। মিডিয়া ক্লাস, এবার আর ঝামেলা হবে না, এবার টোটাল মিডিয়াটা রাউন্ড হবে। আরেকটা দিয়ে দিই, চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় না? জি স্যার। আচ্ছা আরেকটু কাজ করে নিয়ে জি নেই, স্যার, আপনারা হয়েছে। যেমন ধৈর্য ধরছেন আর একটু ধরেন। এই যে এই অ্যানিমেশনটা এখানে দিয়ে দিই, এই অ্যানিমেশনটা একটু বড় করে নেই তাহলে বুঝতে পারবেন। এই অ্যানিমেশনটা বড় করে দিয়ে দিই, এবার দেখেন আর লাভ দিবে না। এখন আস্তে আস্তে হয় না? জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা তাহলে আজকে আমরা অনেক কিছু শিখলাম। আপনারা বেশি করে HTML CSS শিখবেন, বেশি করে HTML CSS শিখবেন। তারপরে হইছে আপনারা CSS3, এইগুলো হচ্ছে CSS3 এর কাজ, এইগুলা শিখবেন। তো সব মিলে আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগছে? মানে নতুন কিছু শিখতে পারছেন নাকি ভয় পাইছেন? মানে আগ্রহ বাড়ছে না ভয় পাইছেন ওইটা বলেন। না স্যার, নতুন কিছু স্যার শিখতে পারছি নতুন স্যার, অনেক ভালো কিছু লাগছে। শিখতে পারছি এবং কি অনেক ভালো কিছু চেঞ্জ লাগছে, করা যায়। যদিও একটু না কমপ্লিটলি বলতে কমপ্লিকেটেড, তবে স্যার অনেক এইগুলো যে গুরুত্বপূর্ণ আমি বিষয় দেখাইছি। আপনাদেরকে 1.5 ঘন্টা দেখাই দিছি, আমি তো আর 1.5 ঘন্টা শিখি নাই যে আমি 1.5 ঘন্টা, আমি অনেক দিন ধরে কাজ জি না, তা করতেছি, তো আমার অবশ্যই মুখস্থ অনেক আছে, আমি সময় দেখাইতে পারছি। আপনি প্র্যাকটিস করবেন, আপনিও পারবেন। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার ওই ট্রান্সফর্ম যে 1.5 ওইখানে কি সেকেন্ড না দেওয়ার কারণে এরকম হয়েছিল? না এইখানে বিষয় হইছে আমরা যখন সিএসএস নিয়ে কাজ করি তখন আগে থেকেই তো বিল্ডিং অনেকগুলো সিএসএস এইগুলার ধরে রাখছে। তো আমাদের এটা আসলে ওইখানে কাজ করতে গেলে আমার একটু সময় লাগতো ক্লিন করতে, মানে বুঝতে যে আসলে কোন সিএসএস এইটার কমপ্লিট মানে ঝামেলা করতেছে। কথা বুঝতে পারছেন? আমি যখন একটাতে ক্লিক করি দেখেন অনেকগুলো সিএসএস এখানে কাজ করতেছে, তো এটা আমার ফাইন্ড আউট করতে একটু সময় লাগতো যে কোন সিএসএস এর কারণে আমার এটা কাজ করতেছে। তখন দেখা যায় ক্লাসটা একটু আধা ঘন্টা সময় লাগতে পারে, 10 মিনিটও লাগতে পারে, এই জন্য আমরা একটু মুভ করে অন্যদিকে চলে আসছি। তো তারপরও CSS3 নিয়ে আপনারা কাজ করবেন। এখন যাদের কি লাগছে এই মনে করেন একটু ভয় লাগছে, তাদের সলিউশন হইছে এটা যদি আজকে আপনি মনে করেন যে আমি আজকে এটা কিভাবে করব, তাইলে ভয় লাগবে। আর আপনি যদি মনে করেন ও এইভাবে এটা করা যায় আমি শিখবো, তাহলে আপনার ভয় লাগবে না, বুঝতে পারছেন? সো আপনার বেশি করে HTML CSS জি স্যার, শিখেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, অবশ্যই আপনারা বেশি বেশি করে CSS HTML প্র্যাকটিস করেন। তারপর আমরা CSS3 দিয়ে কী করবো। আচ্ছা একটা জিনিস বলি, আমরা যে নর্মালি কী করছিলাম এটার স্পেসটা একটু বাড়াই নেই, তারপরে আমরা আর আপনারা যাদের ইচ্ছা হইতেছে চলে যান, সমস্যা নেই। আমরা ক্লাসটা 5-10 মিনিটের মধ্যে শেষ করবো, তারপরে যদি ভালো না লাগে চলে যেতে পারেন, এখানে জোর করে আটকায়া লাভ নাই, ঠিক আছে? আপনাদের ভালো না লাগে জি না স্যার, হ্যাঁ আমরা এমনিতেও শেষ করে দেবো, তারপরে যদি কারো একান্তই সমস্যা হয় চলে যান। আচ্ছা এইবার আমরা এটা এই পর্যন্ত করলাম। আচ্ছা এইবার দেখেন তো আমাদের স্টেটটা বাই ডিফল্ট ডন থিম দিয়ে করলে যেরকম আসতো, এইবার এইখানে হালকা একটু ডিফারেন্স কিংবা একটু সুন্দর লাগে কিনা চোখে চোখে বাজে? জি সেটা ফুলি ডিফারেন্স আচ্ছা আছে। ফুললি ডিফারেন্স, সেম জিনিসটা আমরা এই জায়গাতেও করতে পারবো। তাহলে ডন থিম দিয়ে কি আমরা প্রফেশনাল স্টোর বানাইতে পারবো, সেম কাজটা আমরা এই জায়গাতে করতে পারবো, বুঝতে পারছেন? জি স্যার। জি আচ্ছা স্যার। তারপর স্যার, অবশ্যই। ওভারলে অপশন আছে, প্যারালাক্স ব্যাকগ্রাউন্ড আছে, অনেক কিছু আছে যেগুলো দিয়ে আসলে আমরা এই টোটাল ডিজাইনটাই চেঞ্জ করে দেবো, একটা ডম থিম দিয়ে চেঞ্জ করে দেবো। তো সব মিলে আপনারা প্র্যাকটিস করবেন, যারা প্র্যাকটিস করবে সর্বশেষ থাকবে তারাই কাজ পাবে, তারাই ইনকাম করতে পারবে, বুঝতে পারছেন? ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে সবাই ইনশাআল্লাহ স্যার। ওকে সবাই ইনশাল্লাহ সবাই প্র্যাকটিস করবেন এবং মধ্যে 2 দিন গ্যাপ আছে, এই গ্যাপে কভার করবেন। আর সামনে ঈদ আসতেছে, এইখানে তো একটা বন্ধ পাবেন। সো সব মিলিয়ে কিন্তু আপনারা টোটালি প্র্যাকটিসের উপর থাকবেন। আরেকটা বিষয় বলে নেই, আপনারা যারা আর্লি ভর্তি হয়েছিলেন তারা কি করবেন, তারা নেক্সট মান্থে পেমেন্ট দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? ঈদের আগে যারা আর্লি একটু আগে ভর্তি হয়েছিলেন কিংবা যারা ডিউ আছে আর কি, ঠিক আছে?
জি স্যার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম